গরম তেল ছিটে এসে একদম পড়লো মুখের ওপর, তারপরে মুখের অবস্থা কি হয়ে গেছে সেটা তোমরা দেখতেই পারছো, একদম যা তা অবস্থা। তাতে আমার কোনো যায় আসে না, আমি মুখে এক গাল হাসি নিয়ে এক ঝুড়ি ফুল নিয়ে কিন্তু পৌঁছে গেছি শ্যামদের বাড়ি, কারণ আজ আছে ওখানে নারায়ণ পূজা। যদিও আন্টি প্রতিভা জ্যৈষ্ঠ মাসেই নারায়ণ পূজাটা করে, তবে এবার জ্যৈষ্ঠ মাস নাকি মল মাস পড়েছে, তাই কিন্তু বৈশাখ মাসেই সেরে নিল নারায়ণ। তাই কিন্তু একদম সকাল সকাল স্নান কমপ্লিট করে 8টার মধ্যে আমি চলে এসেছি, আর এসে কিন্তু মালা গাঁথাও কমপ্লিট আমার, তার সাথে চন্দন বাটাও কমপ্লিট, আর এদিকে চলছিল নারকেল কুচন। মানে সবাই মিলে কোমর বেঁধে কিন্তু নেমে পড়েছিলাম পুজোর কাজ তোড়জোড় করে করতে। আর এরপর আসে নারায়ণ পূজার সব থেকে ইন্টারেস্টিং পার্ট, সেটা হলো সিন্নি মাখা আর সিন্নি প্রসাদটা। বেশি করে সিন্নি যেটা ছিল সেটা কিন্তু মাখছিল একটা জেঠিমণি, আর আমি বসে গেছিলাম যেটা অল্প সিন্নি, মানে যেটা ঠাকুরকে দেওয়া হবে সেই সিন্নিটা মাখতে, কারণ অত বেশি সিন্নি আমার পক্ষে তো মাখা সম্ভবই ছিল না। তো ওই সিন্নিটা এখন কিরকম হয় খেতে, মানে প্রসাদ তো ভালো হবেই অবশ্যই, কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করছি তাই একটু চিন্তায় ছিলাম। তো যাই হোক, নারায়ণের কৃপায় কিন্তু ভালোই মেখে ফেলেছিলাম সিন্নিটা। মোটমাট আজ কিন্তু ঠাকুরমশাইও ঠিক টাইমেই এসেছিল, আর ঠাকুরমশাই আসার আগেই কিন্তু আমাদের সব কিছু একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছিল, কারণ এত জন মিলে বসে পড়েছিলাম তোড়জোড় করতে, না হয়ে আর কোথায় যেত বলো। আর সবকিছু তৈরি হয়ে যাওয়ার পরে ঠাকুরঘরটা দেখতেও কিন্তু অপূর্ব লাগছিল, ফল ফুলে চারিদিক ভরা ছিল, যার জন্য কিন্তু বেশ সুন্দর লাগছিল দেখতে। আর এদিকে আজ আমি যে কুর্তি সেটটা পরেছি সেটা কিন্তু অফলাইন থেকেই নেওয়া, পয়লা বৈশাখেই নতুন জামা ছিল, আন্টি দিয়েছিল আমাকে, সেটা পয়লা বৈশাখের দিন পরা হয়নি, নতুন ধরাই ছিল। ভেবেইছিলাম নতুন যখন আছে কোনো পুজো আচ্ছার দিনেই পরবো, তো এই তো নারায়ণ পুজো হয়ে গেল আর সেখানে আমার এটা পরাও হয়ে গেল। আর আজকের আমার এই কুর্তিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। তো এই তো বলতে বলতে ঠাকুরমশাইও চলে এসেছে, আর এদিকে আমি ধুনোটা ধরিয়ে দিলাম, তারপরে এরপর পুজো শুরু হয়ে গেছে। আর এই হলো নারায়ণ শিলা, সবাই কিন্তু কমেন্টে নারায়ণ নারায়ণ বলতে একদমই ভুলো না। আর এরপরে কিন্তু এখন চলছে পুজো, এখন কিন্তু সবাই আমরা বসে আছি পুজোর এখানে। মাঝে মাঝে কাসর ঘন্টা বাজানো ছাড়া এখন আমাদের আর কারোরই তেমন কোনো কাজ নেই। ও না না না, কাজ নেই বললে কিন্তু একদমই ভুল, আমরা এদিকে কাসর ঘন্টা বাজাচ্ছিলাম, আর ওদিকে কিন্তু কাকিমণিরা বাজছিল খইয়ের থেকে ধান, যেটা কিন্তু একটা বড় কাজ। এই খইয়ের থেকে ধানগুলোকে বেছে সেগুলোকে কৌটোয় ঢালা একটা কিন্তু ধৈর্যেরই পরীক্ষা বলতে পারো। যাই হোক, সব কাজ কিন্তু কমপ্লিট, এরপরে হচ্ছে পাঁচালি পড়া, আর এই সময় কিন্তু ঠাকুরমশাই সবার হাতে দুব্বো দিয়ে দিয়েছিল, আর সেই দুব্বোটা ধরেই আমরা পাঁচালিটা শুনলাম, আর তারপরে সেই দুব্বোটা আবার ঠাকুরের চরণে দিয়ে দিলাম। আর সব শেষে আরতির পরে পুজো এবার সমাপ্ত হলো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তো এবার কিন্তু পালা প্রসাদ গ্রহণের, আর তাই কিন্তু সবাই মিলে বসে পড়েছি প্রসাদ খেতে। আর আমি ফলের মধ্যেই তরমুজটা নিয়েছি, আর একটা লাড্ডু, আর শুধু সিন্নি, ব্যাস।